এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন সন্দীপন চক্রবর্তী স্যার ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর নামে একটি অ্যাপস ডেভেলপ করেছেন। এই অ্যাপস থেকে ইনকাম ট্যাক্সের হিসাব, বাড়ি ভাড়া ছাড়ের হিসাব, তারপরে পিএফ এর ক্যালকুলেশন সমস্ত কিছু করা যায়। তো আমাদের জন্য একটা আনন্দের খবর হলো তিনি একটি ওয়েবসাইট ডেভেলপ করেছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র অ্যাপসের যারা সাবস্ক্রাইবার আছেন তারা এই ওয়েবসাইট থেকেও পেনশন ক্যালকুলেশন, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন, পে স্লিপ জেনারেট করতে পারবেন। এই ওয়েবসাইটটিতে কিভাবে এন্ট্রি করবেন, কিভাবে প্রবেশ করবেন, প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে ট্যাগ করবেন https://itcalcalc.online একটা অপশন আসবে। এটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করলেও ওয়েবসাইটের প্রবেশ করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ফর রেজিস্ট্রেশন ডাউনলোড অ্যাপ ফ্রম প্লে স্টোর, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন, এই অ্যাপসটি পেয়ে যাবেন, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর সন্দীপন ইনফো। এখানে একটা সিম্বল রয়েছে, দেখুন একটা হাতের ছবি, তার উপরে ডলারের সিম্বল। এই অ্যাপসটা ডাউনলোড করে তারপর আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখানে লেখা রয়েছে ফর রেজিস্ট্রেশন ডাউনলোড অ্যাপ ফ্রম প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরেই কিন্তু আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। রেজিস্টার্ড ইমেলটা দিলাম, যে ইমেলটা দিয়ে আপনি যে ইমেলটা দিয়ে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইমেলটা দেবেন, আর মোবাইল নাম্বারটাও সেটা দেবেন। দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন ওয়েলকাম টু আইটিক্যাল অনলাইন। এখানে হোম রয়েছে, ইনকাম ট্যাক্স রয়েছে, পে স্লিপ রয়েছে, পেনশন ক্যালকুলেটর ইত্যাদি রয়েছে। এই ওয়েবসাইটের কাজ চলছে, আরো অন্যান্য আপডেট আসবে। আপাতত 3টি কাজ আপনারা করতে পারবেন। ইনকাম ট্যাক্সের হিসাব নিউ ট্যাক্স রিজিমে এবং ওল্ড ট্যাক্স রিজিমে করতে পারবেন, পে স্লিপ জেনারেট করতে পারবেন, পেনশন ক্যালকুলেট করতে পারবেন পেনশন ক্যালকুলেটরের সাহায্যে। তো এবার আমি প্রথমে দেখাবো ইনকাম ট্যাক্স। তো এবার আমি ইনকাম ট্যাক্স অপশনটাতে ক্লিক করলাম। ইনকাম ট্যাক্স অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে স্যালারি পার্সন, নন স্যালারি পার্সন। এখানে সিলেক্ট করে নিলাম স্যালারি পার্সন। সিলেক্ট রিজিম, এখানে ওল্ড রিজিম রয়েছে, নিউ রিজিম রয়েছে, আমি নিউ রিজিম সিলেক্ট করে নিলাম। ফিনান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন 23-24। এজ গ্রুপ লেস দেন 60, অর্থাৎ সিনিয়র সিটিজেন যদি না হন তাহলে লেস দেন 60 করবেন, আর যদি সিনিয়র সিটিজেন হন তাহলে 3টি অপশন রয়েছে, লেস দেন 16, তারপরে 60 অর অ্যাবভ বাট লেস দেন 80, আর 80 ইয়ার্স অ্যাবভ। এখানে আমি লেস দেন 60 সিলেক্ট করলাম যেহেতু সিনিয়র সিটিজেন নন। এবার এখানে স্যালারিটা আপনাকে পুট করতে হবে 17,100। গ্রস স্যালারি আমি 7,60,000 টাকা পুট করলাম। একটি এক্সাম্পলের সাহায্যে আমি দেখাবো যে কিভাবে নিউ ট্যাক্স রিজিম এবং ওল্ড ট্যাক্স রিজিমে ট্যাক্সের ক্যালকুলেশন আপনি করতে পারবেন। তো যেহেতু এটা নিউ ট্যাক্স রিজিমে করছি, এখানে আমার পি ট্যাক্স লিখলেও কোনো ছাড় আসবে না, আমি 2400 টাকা লিখিয়ে দিলাম যদিও। তারপর এখানে ব্যাংক ইন্টারেস্ট, সেভিংস ইন্টারেস্ট, এফডি ইন্টারেস্ট এগুলো লিখবেন। লেখার পর এখানে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে ইনকাম আসে সেটা লিখতে হবে, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন থেকে কত টাকা ইনকাম সেটা লিখতে হবে, যদি থাকে তাহলে লিখবেন, ফ্যামিলি পেনশন থেকে ইনকাম থাকলে লিখবেন। আমি এগুলো কিছুই লিখলাম না, প্রভিডেন্ট ফান্ড থেকে ধরলাম 1,50,000 টাকা আমি দিয়ে দিলাম। কিন্তু এটা দিয়ে আমার লাভ হবে না, যেহেতু আমি নিউ ট্যাক্স রিজিমে হিসাবটা করবো এগুলো। তো আমি আর কিছু লিখলাম না, যেহেতু নিউ এ করছি। এবার আমি এখানে কি করব, সাবমিট অপশানে ক্লিক করলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন কত টাকা ট্যাক্স আসছে। 7,60,000 টাকার জন্য ট্যাক্স পড়ছে 10,400 টাকা। এখান থেকে দেখুন 7,60,000 টাকা ছিল নিউ ট্যাক্স রিজিমে, 50,000 বাদ গেল, 2400টা দেখুন বাদ হলো না, রইল কত 7,10,000 টাকা। এবার 7,10,000 টাকার জন্য তার ট্যাক্স পড়ছে 10,400 টাকা। এখানে দেখুন 7 লক্ষের যেটা উদ্বৃত্ত টাকা সেটা হচ্ছে 10,000 এবং 26,000-এর মধ্যে এই 10,000টা কম, তাহলে তিনি মার্জিনাল রিবেট পাচ্ছেন 26,000 মাইনাস 10,000, 16,000 টাকা মার্জিনাল রিবেট পেয়ে যাচ্ছেন। তাহলে তার ট্যাক্স পড়ছে কত, 10,000 টাকা, আর এডুকেশন শেষ 400 টাকা, তাহলে টোটাল ট্যাক্স পড়ছে 10,400 টাকা। কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করতেই হয়, যাদের হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্জিনাল বেনিফিটটা তারা পাচ্ছেন না। আমি এই হিসাবটাই দেখাচ্ছি আপনাদের, মার্জিনাল বেনিফিটটা যারা পাচ্ছেন না। যখনই আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন চলে আসবে, দেখুন এখানে আমি এলটিসি যে ইনকাম, এখানে আমি 20,000 টাকা বসালাম। 20,000 টাকা বসানোর পর আর আমার এখানে গ্রস ইনকাম ছিল 7,60,000 টাকা আর 20,000 টাকা। তাহলে দেখুন এটা গ্রস কত হয়ে গেল, 7,80,000 টাকা। যখন গ্রস হয়ে যাবে তখন কিন্তু মার্জিনাল বেনিফিটটা
পাওয়া যাচ্ছে না, যেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিমে পাওয়া যেত। এটাই হচ্ছে ইনকাম ট্যাক্সের গ্যারাকল। 7,60,000 50,000 মাইনাস হয়ে গেল, তাহলে রইল 7,10,000 এবং এই 20,000 টাকা দেখুন এখানে গ্রস টোটাল ইনকামে গিয়ে অ্যাড হয়ে 7,30,000 টাকা হয়ে গেল গ্রস। এবার 7,30,000 যেহেতু হয়ে গেল, 7,30,000 টাকা এখানে গ্রস হয়ে গেল। এখান থেকে 1.5 লক্ষ টাকাটা যেহেতু মাইনাস হবে না, কারণ হচ্ছে এটা ছাড় নেই, নিউ ট্যাক্স হিসেবে এটিসি আন্ডার ছাড় নেই, তাহলে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম আসলো 7,10,000 আর নেট ট্যাক্সেবল ইনকাম উইথ ক্যাপিটাল গেইন আসলো 7,30,000। এবার 7,10,000-এর জন্য তার ট্যাক্স পড়ছে কত? 26,000 টাকা। এবং যেহেতু এই 26,000 টাকাটা 7,30,000 টাকা যেটা রয়েছে তার চাইতে কম, তাহলে উদ্বৃত্ত টাকাটা 30,000 টাকাটা 26,000-এর চাইতে বেশি, সেই জন্য তিনি কিন্তু এখানে মার্জিনাল বেনিফিট পাচ্ছেন না। এখানে কিন্তু তার ট্যাক্স দিতে হচ্ছে কত? 27,040 টাকা। এখানে কিন্তু মার্জিনাল বেনিফিটটা পাচ্ছে না। এডুকেশনাল সেস নিয়ে তার 27,040 টাকা কিন্তু তার ট্যাক্স পড়ছে। তাহলে দেখুন কি দেখা গেল যে যাদের হচ্ছে এলটিসিজি রয়েছে তারা কিন্তু মার্জিনাল বেনিফিট নাও পেতে পারেন। এবার এটা গেল হচ্ছে আপনার নিউ ট্যাক্স রিজিমে ট্যাক্সের হিসাব। এটা যদি আপনি ওল্ড ট্যাক্সে করেন, ওল্ড রিজিমে করেন, তাহলে এখান থেকে আপনি নিউ রিজিমটা সিলেক্ট না করে এখান থেকে ওল্ড সিলেক্ট করবেন, করে আপনি কি করবেন, এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে দেখুন ট্যাক্স কত পড়ছে, এখানে কিন্তু হিসাব অটোমেটিক 24,981। কোনো রিডাকশান আমি এখানে দেখাইনি, রিডাকশান দেখালে আরও কম পড়তে পারে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট, ইনকাম ট্যাক্সটা দেখালাম, এবার পে স্লিপটা দেখাচ্ছি। পে স্লিপ অপশানে ক্লিক করলাম। পে স্লিপ অপশানে ক্লিক করার পর নেম অফ দ্য স্কুল এখানে ধরলাম আমি এক্স লিখলাম। এবার স্কুল টাইপ এখান থেকে সিলেক্ট করবেন, কোয়েড, বয়েজ, গার্লস, আমি কোয়েডই ধরে নিলাম। এবার হচ্ছে প্রাইমারি না জুনিয়র হাই স্কুল, কোন হাই স্কুল এটা ঠিক করবেন, আমি হাই স্কুল ধরে নিলাম। তারপরে গভর্নমেন্ট এডেড না স্পন্সর, গভর্নমেন্ট স্পন্সর আমি সিলেক্ট করলাম, যার ক্ষেত্রে যেটা হবে। ইউডাইস কোড, এখানে আপনার ইউডাইস কোডটা দিয়ে দিলেন, ইউডাইস কোড একটা সংখ্যা আমি দিয়ে দিলাম। তারপরে স্কুলের অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ফোন নাম্বার দেবেন। এমপ্লয়ি ডিটেলস, ফুল নেম, এখানে এমপ্লয়ির নাম লিখতে হবে, আমি নাম লিখলাম NS। তারপরে ডেজিগনেশন, এখান থেকে AT, HOA, ক্লার্ক, পিওন ইত্যাদি সিলেক্ট করুন, আমি AT সিলেক্ট করলাম। এমপ্লয়ি আইডিটা এখানে দিতে হবে, এমপ্লয়ি আইডি আমি প্যান নাম্বারটা দিতে হবে এখানে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড দেবেন, দিয়ে এখানে কোন মাসের আপনি পে স্লিপ জেনারেট করবেন এখানে মান্থটা সিলেক্ট করবেন। ধরে নিলাম আমি জানুয়ারি 2024-এর পে স্লিপ জেনারেট করবো। এবার হচ্ছে এখানে বেসিক পেটা লিখতে হবে। বেসিক পে ধরে নিলাম আমি 52,400, কারো বেসিক পে 10% দিয়ে চলে এলো। এবার লেভেলটা সিলেক্ট করবেন, লেভেল 15 সিলেক্ট করলাম, লেভেল 15, প্রিভিয়াস গ্রেড পে হচ্ছে 48, লেভেল 15 সিলেক্ট করলাম, সেল হচ্ছে 8, এটা দিলেও হবে না দিলেও হবে। এডিশনাল রিমিউনারেশন যদি পেয়ে থাকেন তাহলে এটা এখানে অ্যাপ্লিকেবল কত টাকা পান সেটা লিখবেন, না হলে নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। যদি HM হন বা HM হন তাহলে 500 টাকা, ST হলে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে 400 টাকা, TIC হলে 250 টাকা, হাউস রেন্টাল নর্মাল HR হলে HR নর্মাল লিখবেন, আর ফিক্সড হলে ফিক্সড লিখে কত টাকা ফিক্সড HR সেটা লিখতে হবে। তো আমি এটা নর্মাল HR করে দিলাম। মেডিকেল অ্যালাউন্স যদি 500 টাকা হয় তাহলে 500 টাকা, যদি স্বাস্থ্যসাথী বা হেলথ স্কিম WB হেলথ স্কিম করা না থাকে তাহলে আপনার এটা 500 টাকায় থাকবে। GPF অ্যামাউন্ট কত টাকা কাটান, ধরে নিলাম আমি 5,000 টাকা GPF মাসে কাটাই দিলাম। এবার বোনাস যদি পেয়ে থাকেন লিখবেন, এরিয়ার পেলে লিখবেন, ইনকাম ট্যাক্স যদি কাটিয়ে থাকেন তাহলে লিখবেন, GSLI যদি কারো থাকে সেটা লিখবেন, আর PF থেকে যদি লোন নেওয়া থাকে সেই লোনের ডিডাকশন কত টাকা, ধরে নিলাম আমি 1,000 টাকা আপনার PF লোন কাটান। ইন্টারিম রিলিফ যদি কিছু পেয়ে থাকেন তাহলে লিখবেন। কনভিনিয়েন্স অ্যালাউন্স, ফিজিক্যালি চ্যালেঞ্জ এমপ্লয়ীদের ক্ষেত্রে যে যাতায়াত বাবদ একটা খরচ পাওয়া যায় সেটা যদি কত পান, 400, 800 যদি হয়ে থাকে তাহলে লিখবেন, না হলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন। P-ট্যাক্স, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টদের ক্ষেত্রে P-ট্যাক্স লাগে না, এখানে নোট P-ট্যাক্স লিখে দেবেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট পেলে, না হলে নর্মাল লিখে দেবেন। তাহলে এবার আদার কোনো অ্যালাউন্স পেলে লিখবেন। এবার জেনারেট পে স্লিপ অপশানে ক্লিক করলাম। যখন পে স্লিপ একদম IFSMS পোর্টালের যেরকমভাবে আমরা পে স্লিপ পাই ঠিক সেম অ্যাজ ইট ইজ পে স্লিপ কিন্তু এখানে আমি পেয়ে গেলাম। এই যে একদম স্কুলের নাম টাম সব ইত্যাদি রয়েছে, এই একদম একই রকম। এটা ডাউনলোড করে PDF-এ সেভ করে নিতে পারি, ডাউনলোড করে PDF-এ সেভ করে প্রিন্ট করে নিলেই হবে। চলে যাচ্ছে আমি নেক্সট আইটেম, সেটা হচ্ছে পেনশন ক্যালকুলেটর। পেনশন ক্যালকুলেটর নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, সেটা কিভাবে আপনারা সমাধান করবেন, কিভাবে সহজে হিসাব করবেন। নেম অফ পেনশনার, এখানে পেনশনারের নামটা লিখবেন, লিখলাম বেসিক পে, লাস্ট মান্থ অফ সার্ভিস, অর্থাৎ তার চাকরির শেষ মাসে কত বেসিক ছিল, লাস্ট মান্থ অফ সার্ভিস, যে মাসে তিনি শেষ চাকরি করেছেন সেই মাসে তার বেসিক পে কত ছিল। আমি ধরে নিলাম একটা কাল্পনিক সংখ্যা 52,400 ছিল তার লাস্ট বেসিক।
তা এবার এখানে ডিএ তো 10%, পার্সেন্টেজ অফ কমিউট ম্যাক্সিমাম 40% করা যায়। এখানে যদি কেউ 30% করে থাকেন তাহলে 30%, যত পার্সেন্ট করেন সেটা লিখে থাকবেন। 30% হলে 30% লিখবেন। মেডিকেল অ্যালাউন্স 500। এবার ডেট অফ জয়নিং, ডেট অফ জয়নিংটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ডেট অফ জয়নিংটা আমি এই যে 1964 আমি সিলেক্ট করলাম। 1964 এর 1 তারিখ, জানুয়ারির 1 তারিখ ধরে নিলাম কারো জয়নিং, জানুয়ারি 1 তারিখ জয়নিং, 1/1/1964। এবার ডেট অফ রিটায়ারমেন্ট আমি ধরে নিলাম জানুয়ারির 1 তারিখে তার ডেট অফ রিটায়ারমেন্ট। তাহলে এখানে কি কি নেম অফ দ্য পেনশনার, বেসিক পে, লাস্ট মান্থ অফ সার্ভিস, যে মাস শেষ চাকরি করেছেন শেষ লাস্ট মান্থের বেসিক পে লিখবেন। আর ডিএটা 10% এখন যেটা আছে সেটাই, যদি ডিএ বৃদ্ধি পায় তাহলে এখানে বাড়াবেন। আর কমিউটেড বিলে পেনশন কত পার্সেন্ট, মেডিকেল অ্যালাউন্স 500 লিখলাম। এবার সাবমিট অপশনে ক্লিক করলাম। গ্র্যাচুইটি পাবেন কত, 9,51,060 টাকা। কমিউটেড ভ্যালু অফ পেনশন হচ্ছে 10,30,477 টাকা। আর বেসিক পেনশন বিফোর কমিউট, বেসিক পেনশন হচ্ছে 26,200 টাকা। আর বেসিক পেনশন আফটার কমিউট 15,720 টাকা। আর ফ্যামিলি পেনশন 15,720 টাকা। এইভাবে আপনারা কিন্তু এই পেনশন ক্যালকুলেটরও এই ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন। তো এখানে ডাউনলোড করে অপশানে ক্লিক করলাম, দেখবেন ডাউনলোড হয়ে গেল। এটাকে প্রিন্ট করে নিলেই আপনার কাজ হয়ে যাবে। এই যে এটা পিডিএফ কিন্তু আপনারা প্রিন্ট করে নিতে পারেন। ইনকাম ট্যাক্স, পে স্লিপ, পেনশন ক্যালকুলেটর প্রত্যেকটি ফিল আপ করে কিন্তু পিডিএফ হিসেবে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক সন্দীপন বাবু যে অ্যাপসটি তৈরি করেছেন, ডেভেলপ করেছেন, সেই অ্যাপসের মাধ্যমে মোবাইলে আপনারা করতে পারবেন। কিন্তু মোবাইলে অনেক ছোট ছোট লেখা আসে, তাই অনেকের হয়তো প্রবলেম হতে পারে। কাজেই যাদের ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা এই ওয়েবসাইটে মাধ্যমে আপনারা ট্যাক্সের হিসাব, তারপরে পে স্লিপ জেনারেট এবং পেনশন ক্যালকুলেশন করতে পারবেন। তো এর জন্য আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এই অ্যাপসটি। যে অ্যাপসটি হচ্ছে আপনাকে ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর থেকে এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর সন্দীপন ইনফো এই অ্যাপসটি ডাউনলোড করে নিয়ে তারপর এটা সাবস্ক্রিপশন করে নিলেই আপনি কিন্তু অতি সহজেই ওয়েবসাইটে আপনি সন্দীপন বাবুর ওয়েবসাইটের এন্ট্রি পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।